সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। গোয়েবলসকে বলা হয় মিথ্যা রাজা। তিনি যেভাবে মিথ্যাচার করতে পারতেন, এটার সমসাময়িক অবস্থাও নাকি কেউ তৈরি করতে পারেনি। বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ নেতৃত্বকে হেয় প্রতিপন্ন করার জন্য গোয়েবলসীয় কায়দায় মিথ্যাচার চলছে, বিভিন্ন গণমাধ্যম দখল করে নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাতেও কিছু করতে পারছে না। এখন শুরু করেছে আরেকটি নিম্ন স্তরের জঘন্য অপপ্রচারণা। সেটা আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেরে ফেলছেন ভুয়া ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোথাও কোথাও বলছে তিনি গুরুতর অসুস্থ, তাকে নিয়ে যাওয়া হচ্ছে ব্যাংককে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে সিঙ্গাপুরে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লির থেকে অমুক জায়গায়, ইত্যাদি ইত্যাদি। এটা সর্বৈবহ মিথ্যা। আমার যা দেওয়া দলের নেতাকর্মী আপনারা যারা এবং দেশবাসী, তাদের উদ্দেশ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিজের সেই বক্তব্যটা আপনাদের শোনাতে চাই। একটা কথা বলে রাখি, আমার নামে কতগুলি মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি খুব অসুস্থ, আমি খুব দিন নয়, অসুস্থ হতে যাবো কেন? আমাকে তো আবার আমার দেশকে উদ্ধার করতে হবে, মানুষকে উদ্ধার করতে হবে। আমি খুব ভালোভাবেই সুস্থ আছি। এইসব কথা বলে আমাদের নেতা কর্মীদের মনে কষ্ট দেয় এবং তাদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করে। সবাইকে আমি স্পষ্ট বলতে চাই যে আমি ঠিকই আছি, আমার কোনো অসুখ এ পর্যন্ত হয়নি। 15 বছর 7 মাস আমি একটা দিনও তো ছুটি নেইনি। কাজে আমি এখনো সকলের সঙ্গে যোগাযোগ করে যাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আছি তো, বেঁচে তো আছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীব হোক। একটা কথা বলে রাখি, প্রিয় দেশবাসী, আপনারা শুনতে পারলেন মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেই বলতেছেন যে 15 বছর 7 মাসের মধ্যে আমি কোনো ছুটি নেই, আমি কখনো অসুস্থ হইনি, আমি ভালো আছি, আমি সুস্থ আছি। আপনাদেরকে আমি আরো অবহিত করতে চাই, তিনি প্রাণ অফুরন শক্তির অধিকারী। তিনি দৃপ্ত প্রত্যয়ে আবার বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে আনার জন্য কর্মপন্থা নির্ধারণ সহ প্রতিনিয়ত কার্যক্রমে সম্পৃক্ত আছেন। প্রতিদিন তিনি শত শত নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন ফোরামে কথা বলছেন। রাজনৈতিক কর্মকাণ্ড সহ প্রয়োজনীয় সকল কর্মকাণ্ডের সঙ্গে তিনি সম্পৃক্ত আছেন। মনে রাখবেন, অন্ধকার থেকে আলোকবর্তিকে হাতে নিয়ে দৃপ্ত প্রত্যয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়ার ক্যাপ্টেনের নাম শেখ হাসিনা। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, শুধু আওয়ামী লীগের নেতাকর্মী না, যারা মুক্তিযুদ্ধের রাজনৈতিক বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বা কেউ সম্পৃক্ত না কোনো দলে, কিন্তু বিশ্বাস করেন মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক প্রগতিশীল বাংলাদেশে, বিশ্বাস করেন ৭১-এর স্পিরিটে, তারা আত্মবিশ্বাস রাখবেন শেখ হাসিনা সুস্থ আছেন, তিনি ভালো আছেন, তিনি বাঙালি জাতিকে ইনশাআল্লাহ আবার নেতৃত্ব দেবেন। সেদিন খুব দূরে না। আত্মবিশ্বাস রাখুন। আমি দৃঢ়তার সঙ্গে বলছি, শেখ হাসিনার নেতৃত্বে আবার আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ইনশাআল্লাহ পুনরুদ্ধার করব। বিজয় আমাদের হবেই, কারণ ৩০ লক্ষ শহীদের রক্ত, ২ লক্ষ মা বোনের সম্ভ্রম, আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত সহ আমাদের বিভিন্ন সময় নেতৃত্ব দানকারী জাতীয় নেতৃবৃন্দ নিশ্চয়ই যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বিফলে যেতে পারে না। আল্লাহ আমাদের সহায় হন।